নমস্কার বন্ধুরা, রূপার শাশুড়িঘর থেকে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে চলে এলাম আর একটি ভিন্ন স্বাদের দুর্দান্ত রেসিপি নিয়ে। সেদ্ধ ডিম আর সবজি দিয়ে দুর্দান্ত এই রেসিপিটি বানালাম। দেখুন কেমন লাগছে। চলুন তাহলে রেসিপিটি শেয়ার করছি। এখানে আমি 5টা ডিম সেদ্ধ করে 2টো টুকরো করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিমের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। ডিমগুলোর কুসুমটা ফেলে দিয়ে এরকম ছোট ছোট পিস করে আমি প্রত্যেকটা ডিমকে কেটে নিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, একটু নুন ছিটে দিয়ে দেব, দিয়ে এবার ডিমগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। খুব অল্প তেলে বিনা মশলায় এই রেসিপিটা আমি তৈরি করছি। খুবই হেলদিভাবে এই রেসিপিটা তৈরি করছি। এরকম 1 টেবিল চামচ তেল দিয়ে আমি ডিমটাকে প্রথমে খুব সুন্দর করে ভেজে নেব। আমার ডিমটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। সবজি দিয়ে যেহেতু রেসিপিটা তৈরি করব, আমি প্রথমেই গাজর এরকম পাতলা পাতলা টুকরো করে কেটে নিয়েছি। গাজরটাকে প্রথমে ভেজে প্রত্যেকটা সবজি এই তেলে আস্তে আস্তে একে একে ভেজে নেব। এবার আমি বিনস যোগ করে দিলাম। বিনসটাকেও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। বন্ধুরা যারা আমার রেসিপি দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক করে দেবেন। এখানে সামান্য পরিমাণে আমি নুন যোগ করে দিলাম। এবার দিয়ে দিলাম ক্যাপসিকামের টুকরোগুলো। সবগুলো সবজিকে আমি খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি। ক্যাপসিকামটা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিলাম বাঁধাকপির টুকরোগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার সবগুলো সবজিকে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে সাঁতলে নেব। আমার সবজি কিন্তু একদমই তৈরি হয়ে গেছে। সবজিটা ভাজা একদম তৈরি হয়ে গেছে। এদিকে আমি একটা সস তৈরি করে নিচ্ছি। 1/2 টেবিল চামচের কম টমেটো সস, সামান্য পরিমাণে চিলি সস, এখানেও 1/2 টেবিল চামচ সয়া সস, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো কর্নফ্লোর। এবার এটাকে জল দিয়ে আমি একটা ছোট্ট পাতলা করে একটা ঘোলের মতো তৈরি করে রাখবো। এই মিশ্রণটাই আমি রান্নায় ব্যবহার করব। এখানে আর কোনো মশলা আমি যোগ করব না। হলুদ লঙ্কা যা কিছু আমি কোনো কিছুই ব্যবহার করব না। কোনো মশলাই আমি এখানে দেব না। সম্পূর্ণ হেলদিভাবে এই রেসিপিটা বানাচ্ছি। এবারে কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম, সাদা তেল। ছোট এক টুকরো বাটার দিলাম যাতে বাটারটা পুড়ে না যায়। ফোড়নে দিয়ে দিলাম 5-6 কোয়া রসুন থেতো করে। রসুনটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা থেতো করা। ছোট এক টুকরো আদা থেতো করে নিয়েছি। আদা রসুনটাকে খুব সুন্দর করে ভেজে ঝালের জন্য শুকনো কাঁচা লঙ্কার কুচি দেব। আপনারা আপনার পছন্দ মতো ঝাল দেবেন। এই রেসিপিটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। এখানে 2টো পেঁয়াজ ছোট ছোট টুকরো করে পাতলা করে পাপড়িগুলো খুলে নিয়েছি। পেঁয়াজটাকে ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম একটা টমেটোর ভেতরের রসটাকে ফেলে দিয়ে টুকরোগুলোকে খুব সুন্দর করে কেটে দিয়ে দিলাম। সবগুলো একসাথে ভাজা হয়ে গেলে এবার যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সসের, এবার এই মিশ্রণটাকে খুব সুন্দর করে ভেজে নেব। যেহেতু কর্নফ্লোর আছে, খুব তাড়াতাড়ি করে নাড়তে হবে যাতে দলা পাকিয়ে না যায়। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে খুব সুন্দর করে একটা গ্রেভি হয়ে গেল। এবার বেশ কিছুক্ষণ গ্রেভিটাকে ফুটিয়ে নেব। পরিমাণটা চেখে নুন দিয়ে দিলাম স্বাদ মতো, আর দিয়ে দিলাম আমি দিয়েছি সুগার ফ্রি। আপনারা আপনাদের পছন্দ মতো চিনি বা মিষ্টি যোগ করতে পারেন। দেখুন আমার গ্রেভিটা কিন্তু খুব সুন্দর করে ফুটে উঠেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা সবজি আর ডিমের ফ্রাইগুলো দিয়ে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। বন্ধুরা যারা ইউটিউব থেকে আমার রেসিপি দেখছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন, আমার পেজটাকে ফলো করে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আমি বেশ কিছুক্ষণ সবজি আর ডিম গ্রেভিটার সাথে নাড়াচাড়া করে কয়েক মিনিটের জন্য ফুটতে দেব, যাতে সব মশলাগুলো সবজি আর ডিমের সাথে খুব সুন্দর করে মিশে যায় আর সফট হয়। দেখুন খুব সুন্দর করে ফুটে উঠেছে, দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে আর খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এখানে আমি
ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম পরিমাণ মতো। আমার রেসিপি কিন্তু একদমই তৈরি, খুব অল্প সময়ে এই রেসিপিটা তৈরি করা যায়, হেলদিও বটে, যেহেতু কোনো মশলা যোগ করিনি, সামান্য পরিমাণে তেলে এই রেসিপিটা তৈরি করলাম। আমি রেসিপিটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা যারা এই রেসিপিটা দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার ট্রাই করবেন আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো রেসিপিটা। দেখুন যথেষ্ট লোভনীয়, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে দুর্দান্ত খেতে লাগে, হেলদি তো বটেই। এবার আমি দুটো সেদ্ধ ডিমের টুকরো দিয়ে সাজিয়ে পরিবেশন করে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ যারা আমার রান্না দেখছিলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন রূপাস রসই ঘর। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে